তো দেখতেই পাচ্ছ সামনে সব বাংলাদেশ থেকে আগত বোট ইন্ডিয়াতে ঢুকছে। মাল পণ্যবাহী বোট, এগুলো সব পণ্যবাহী জাহাজ, ছোট ছোট পণ্যবাহী জাহাজ। আমরা এখানে ঘুরতে এসে এটা বেশ দেখতে পেলাম। এখানটায় বেশ সারি সারি দিয়ে যাচ্ছে লঞ্চগুলো, জাহাজগুলো, ছোট জাহাজ। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে। আজকের রোববারের বিকেলবেলা, খুব বিকেল বিকেল সকাল তাড়াতাড়ি করে বের হয়ে গিয়েছি। আজকের এই অনেকটা দূরই যাব। তো দেখতে থাকো আজকের কোথায় কোথায় যাচ্ছি। আর এই আস্তে আস্তে আমরা চলে এসেছি সুন্দরবন স্কুল মোড় ছাড়িয়ে যাচ্ছি। এখান থেকে আমরা চলে এসেছি আপাতত শিবদাসী। শিবদাসী এখানটায় চলে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছ রাস্তাঘাটে খুব জ্যাম লেগে আছে ভালো মতোই, কারণ আমরা যে এসছি এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 3টে। আর সে অনুযায়ী আস্তে আস্তে আমরা চলে এসেছি নতুন হাট বাজার। দেখতেই পাচ্ছ পুরো রোদ খটখটে দুপুর। এখন রাস্তাঘাট মোটামুটি এই দিকটাই বেশ ফাঁকাই আছে, ওই দিকটা বেশ ভালো ভিড় ছিল, তোমরা দেখেছিলে যথারীতি। আর বাজার পুরো ফাঁকা, দুটো একটা গাড়ি যাচ্ছে, আর এছাড়া কিচ্ছু নেই। আমরা সেই অনুযায়ী সাবধানের সাথে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, কারণ তবুও যতই ফাঁকা থাক না কেন তবুও সাবধানের সাথে আমাদের চালানো উচিত। তো চলো, আর একদমই দেরি করব না, আস্তে আস্তে নতুন হাট বাজার আমরা ক্রস করে যাচ্ছি। তারপরে আমরা এখান থেকে সোজা যাব, আরও সামনের দিকে চলে যাব। তো দেখতেই পাচ্ছ আমরা নতুন হাট বাজার ছাড়িয়ে চলে এসেছি স্কুল মোড়। স্কুল মোড়ে এখানটায় বেশ নাগা চেকিং হচ্ছে, দেখতে পাচ্ছ মিলিটারি ক্যাম্প হয়েছে এখানটায়। ইলেকশনের জন্য এখানে নাগা চেকিং চলছে। তো আমরা এখানে রেগুলার যাত্রী, তাই কোনো আমাদের অসুবিধা নেই। যারা নতুন গাড়ি টাড়ি হচ্ছে সেগুলোতে বেশ নাগা চেকিং হয়। তো আমরা আস্তে আস্তে চলে এসেছি বাসিরাম বাজার। রোদ খটখটে দুপুরের মধ্যেই দেখতে পাচ্ছ, তবু বাসিরাম বাজারে বেশ ভালোই ভিড় আছে। পুরো রোদ খটখটে দেখছো, সামনের দিকে একদমই দেখা যাচ্ছে না রোদের জন্য, খুবই সমস্যা হচ্ছে গাড়ি চালাতে। আর এই দেখতে পাচ্ছ গাড়িতে কত সুন্দর রড বেঁধে নিয়ে যাচ্ছে। একটু সাবধানের থেকে অসাবধান হলেই সাথে রড ঢুকে যাবে। তো চলো আস্তে আস্তে আমরা এগিয়ে যাই, কোনো দেরি করব না। আজকের আমরা অনেকটা দূরেই যাব যতটা ভেবেছি। তো দেখতে থাকো আমরা আজকে কোথায় যাচ্ছি আর কত দূরই বা যাচ্ছি। আজকের একটা নতুন জায়গায় যাব ঘোরার উদ্দেশ্যে, আর সেইভাবে আস্তে আস্তে আমরা বাসিরাম বাজার ক্রস করে চলে এসেছি। তো এখানটায় বেশ সুন্দর একটা বাম রাস্তা, রাস্তায় বেশ পুরো ফাঁকা রাস্তা, এই জন্য কোনো চাপ নেই। আমরা সেই অনুযায়ী আস্তে আস্তে চালিয়েই যাব। আর ঘড়ির কাঁটায় এখন বাজে 3টে 11। তো দেখতে পাচ্ছ আমরা অনেকটা রাস্তায় চলে এসেছি। তো পুরো ফাঁকা রাস্তা, ওই জন্য গাড়ি চালাতে কোনো সমস্যা হচ্ছে না, একটু সাবধানে চালিয়ে যাচ্ছি তবুও। আর আস্তে আস্তে একটা খতরনাক কর্নার, কর্নারটা প্রচুর একদম শার্প কর্নার, একটু সাবধানে চালিয়ে যেতে হচ্ছে, কিছু করার নেই। তো আমরা আস্তে আস্তে চলে এসেছি চৌরঙ্গি বাজারে। চৌরঙ্গি বাজারে দেখতেই পাচ্ছ সব চাঁদা কাটা চলছে, কে চাঁদা কাটছে না। তো দেখতে থাকো আমরা কত দূর যেতে চলেছি। তো তোমরা ভিডিওর সাথে থাকলে বুঝতে পারবে যে আমরা আজকের কোথায় যেতে চলেছি বা কত দূরই যেতে চলেছি এবং গিয়ে কি করতে চলেছি। তো চলো আর একদমই দেরি করব না, অনেকটা রাস্তা আমাদের এখনও যেতে হবে। তো সেই অনুযায়ী একটু গাড়িটা জোরে চালাবো হালকা। তো এগিয়ে যাই আস্তে আস্তে, তোমরা দেখতে থাকো। আর আমরা আস্তে আস্তে চলে এসেছি শহীদনগর বাজারে। শহীদনগর বাজার চৌরঙ্গি বাজারের পরে পরে শহীদনগর বাজার, বাজারটা পার হয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছ পুরো রাস্তাঘাট পুরো ফাঁকা আছে, সে অনুযায়ী একটু গাড়ি সেইভাবেই চালানো হচ্ছে। রাস্তাঘাট ফাঁকা থাকলে গাড়ি বেশ চালানো হচ্ছে, কিন্তু সাবধানে একটু চালানোই ভালো। আমরা শহীদনগর বাজার ক্রস করে গিয়েছি, এখান থেকে এবার সোজা আর এগিয়ে যাব। তোমরা দেখলেই নিশ্চয়ই বুঝতে পারবে যে আমরা কোথায় যেতে চলেছি বা কি কত দূর যেতে চলেছি। তো সেটা জানার জন্য আরও দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত। আর আমরা আস্তে আস্তে চলে এসেছি প্রায় ঝড়খালি বাজারের কাছাকাছি, ঝড়খালি বাজারে ঢুকছি আমরা। এখান থেকে সোজা আমরা চলে যাব বাম দিকে, বাম দিকে ঝড়খালি সমবায় বাজারের দিকে চলে যাব, ওখানটায় যাব, ঝড়খালি বাজারে নামবো না। তো দেখতেই পাচ্ছ আমরা আজকের কত দূরে চলে যাচ্ছি, তোমরা নিশ্চয়ই গেস করতে পারছো যে আমরা কোথায় যাচ্ছি। আজকে আমরা অনেকটাই যাব। আমরা এখন আপাতত সমবায় বাজারের দিকে যাব। রাস্তাটা বেশ ভালো রাস্তা দেখা যাচ্ছে, প্রায় সময় আসা হয়, রাস্তাটা বেশি দূর ভালো না তা বলে। তো চলো যতটা ভালো আছে ততটা যাওয়া যাক, তারপর এটা দেখছি কত দূর কী হয়। আর এই আস্তে আস্তে একটা গাড়িটাকে হালকা করে ওভারটেক করে যেতে হবে, না হলে এই গাড়ির ধুলো খুব লাগছে। আর গাড়ি ঘোড়ার পিছনে গাড়ির পিছনে গাড়ি চালানো খুবই সমস্যা।
ওই জন্য একটু তাড়াতাড়ি ট্রেনে বের হলাম। আর বাম দিকের মাঠে দেখা যাচ্ছে সব ছেলেপুলে ক্রিকেট প্র্যাকটিস করছে এখন, দেখতেই পাচ্ছ তোমরা হালকা করে। ওই যে দেখছো সব ক্রিকেট প্র্যাকটিস করছে ছেলেপুলেরা। তো চলো আর একদম দেরি করব না, আমরা ঝড়খালি স্কুল পার হয়ে চলে যাচ্ছি। এবার এখান থেকে আমরা একটু এগিয়ে যাব। এবার আর বেশি দূর ভালো রাস্তা নেই বলে মনে হচ্ছে। বাস এই পর্যন্তই ভালো রাস্তা সমাপ্তি। তারপর এবার খানাখন্দ রাস্তা, খুবই সমস্যার রাস্তা, দেখতেই পাচ্ছ, একদম আশ্চর্যের ব্যাপার। রাস্তাটা সেবারে ঠিক করা হচ্ছিল কিন্তু আর ঠিক হয়নি, দেখতেই পাচ্ছি। কিন্তু রাস্তার অবস্থা খুবই ব্যবস্থার ব্যবস্থা, কিছু করার নেই, আমাদের যেতে হবে। তো আমরা আস্তে আস্তে এগিয়ে যাই। রাস্তা খারাপ থাকলেও আমরা জ্বালাবো না, সেই অনুযায়ী আস্তে আস্তে চালিয়ে যাবো, বেশি দূর যাব না। তো চলো, অনেকটাই রাস্তা চলে এসেছি, এখনও কতটা যেতে হবে তার কোনো ঠিক নেই। এইভাবে খারাপ রাস্তায়, সেবারে দেখছিলাম রাস্তায় কাজ চলছে, কিন্তু আজকে দেখছি তো আবার সেই যেমনকার খারাপ তেমনকার রাস্তা, কোনো উন্নতি হয়নি। অবনতি ছাড়া সামনের থেকে সূর্যের আলোটা চোখে পড়ছে, খুবই সমস্যা করছে। কিছুক্ষণ একটু সাবধানে দেখে শুনে চালাতে হচ্ছে, একে ভাঙা রাস্তা, তার উপরে সূর্যের আলোটা ডাইরেক্ট মুখে পড়ছে। তো দেখি সামনে ব্যাক আসছে, যদি একটু সূর্যের আলোটা সাইড নেয় তাহলে খুবই ভালো হয় গাড়ি চালাতে। তো দেখতেই পাচ্ছ সূর্যের আলো সাইড করে দিয়েছি, এইভাবে কতক্ষণ চলে তার ঠিক নেই। তো আমরা আস্তে আস্তে এগিয়ে যাব আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। সামনেই আছে সমবায় বাজার, ঝড়খালি সমবায় বাজার, বেশি দূর আর নেই মনে হচ্ছে, কাছাকাছি আমরা প্রায় চলে এসেছি সমবায় বাজারের। এখান থেকে সোজা তারপর আরও ভিতরটায় চলে যাব, সমবায় বাজারে থাকবো না, সমবায় বাজারের আরও ভিতরে চলে যাব। তো দেখতে থাকো আজকের কত দূর যাচ্ছি, তো দেখতে থাকো, অনেক নতুন জায়গায় যাব, নতুন অ্যাডভেঞ্চার হবে। তো পুরো ফাঁকা রাস্তা, কিন্তু রাস্তাটা খুব খারাপ বলে আর গাড়ি জোরে চালানো যাচ্ছে না, যদি সুস্থেই গাড়ি চালাতে হচ্ছে, কারণ এই রাস্তায় পড়া মানে একবারে সমস্যার সমাধান থাকবে না সেই সমস্যার। এই জন্য খুব সাবধানে চালাতে হচ্ছে, গাড়ির স্পিড দেখে বুঝতেই পারছো যে কতটা রাস্তা খারাপ। এই রাস্তা কবে সারাই হবে তার কোনো ঠিক নেই। তো আর দেরি করবো না একদমই, আমরা আস্তে আস্তে এগিয়ে যাব, যতই খারাপ হোক না কেন কিন্তু আমাদের আস্তে আস্তে এগিয়ে যেতে হবে, ওই জন্য আর চিন্তা ভাবনা করে লাভ নেই। বাম দিকেই দেখতে পাচ্ছ সব গেস্ট হাউস, ঝড়খালি সব গেস্ট হাউস রয়েছে এখানটায়, এখানে সব ট্যুরিস্টরা এসে থাকে, দেখতে পাচ্ছ সব গাড়ি ঘোড়া ভর্তি আছে, সব ট্যুরিস্টরা এখন আছে হয়তো। তো চলো আর একদমই দেরি করবো না, আমরা প্রায় সমবায় বাজারের কাছাকাছি চলে এসেছি, আর বেশি দূর নেই। আর রাস্তার দুদিকেই দেখতে পাচ্ছ শুধু সবুজে সবুজে ঘাস, কয়দিন আগে বৃষ্টি হয়েছে, এই জন্য রাস্তার দুই ধারে জল জমেছিল। তো আমরা দেখতে দেখতে ঝড়খালি সমবায় বাজারে চলে এসেছি, এখনই আমরা বাজারটা ক্রস করে যাব, তারও বাজারটা পার হয়ে আমরা সোজা চলে যাবো বালিখাল বাজারের দিকে। আর যেমনটা বলেছিলাম বৃষ্টি হয়েছিল, রাস্তা দেখতে পাচ্ছ পুরো জল জমে রয়েছে, এই রাস্তায় সময় বাজারটার এইখানটায় বেশ খালাখন্দ একটু বেশি হয়ে রয়েছে, এই জন্য প্রচণ্ড জল জমে থাকে। তো দেখতে পাচ্ছ এখানে কিসের মিটিং মিছিল হচ্ছে, আমাদের এখানে দাঁড়িয়ে কোনো কাজ নেই, আমরা সোজা চলে যাব আমাদের গন্তব্যের দিকে। আমরা আরও এগিয়ে এগিয়ে চলে যাব, যেমনটা বলেছি তোমাদের বালিখাল বাজারের ওই সাইডটাই যাব আজকেরে। তো দেখতে থাকো আজকেরে কত দূর যাওয়া হবে। তো দেখতে পাচ্ছ ডগি ভাইকে হাই হ্যালো করে দিয়ে আমরা বের হয়ে চলে এসেছি প্রায় বালিখাল বাজারে। এটা হচ্ছে বালিখাল বাজার, এটা বালিখাল হাই স্কুল মাঠ, এখানটায় দুর্গাপুজো হয়, বেশ ভালো বড়ই দুর্গাপুজো হয়, আমরা প্রায় প্রতি বছরই আসি। এখানটায় একটা বাম্পার ক্রস করে চলে এসেছি, সামনে আর একটা বাম্পার, একটু সাবধানেই পার হতে হচ্ছে,
কারণ বাম্পারগুলো খুব উঁচু উঁচু বাম্পার, সে অনুযায়ী আমরা ক্রস করে চলেছি। দেওয়া বাঁশ লাগলেই সর্বনাশ। তো চলো, আমরা বালিখাল প্রায় নদীর ধারেই চলে এসেছি। আর দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি খেয়াঘাটের ধারে। খানিকক্ষণ থাকবো, আড্ডা মারবো, তারপরে চলে যাব। তো আমরা এখানটায় এসেই দেখতে পেলাম যে সারি সারি দিয়ে সব বাংলাদেশ থেকে বাংলাদেশগামী বোট, মানে সরি মিনি জাহাজ, সব পণ্যবাহী জাহাজ এগুলো সব বাংলাদেশ থেকে আসছে আনলোড করে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি ভারত বাংলাদেশের মানে নৌবাহী, মানে নৌপথে যাতায়াতের, নৌপথে পণ্যবাহী জাহাজের সব রুট এটা। ঝড়খালি শেষ মাথা এটা আজকের অনেক দিন বাদেই এই রুটটা বেশ এসছে। এখান দিয়ে জাহাজ আগে আসতো না, আসতো মাঝখানে বন্ধ ছিল, আবার অনেক দিন বাদে আসছে। তো থ্যাংক ইউ আজকের